এখানে দেখতে পারতেছেন আমার ছবি, এখানে দেখতে পারতেছেন আমার একটা ভিডিওর থাম্বনেল। এটা আমার ভিডিওর, এটাও একটা থাম্বনেল ভিডিও, এটা একটা। তো এই ভিডিওটা, এই থাম্বনেলটা, এই ফটোটা কিভাবে গুগলে সার্চ করার পর বাড়ায়? এটা কি আপনারা চান যে আপনাদের ফটো, যতগুলো ফটো ফেসবুকে আপলোড করবেন, যতগুলো ভিডিও ফেসবুকে আপলোড করবেন, সমস্ত ভিডিও, সমস্ত ফেসবুকে সমস্ত ফটো যেন আপনার গুগলে সার্চ করলে যেন গুগলে পান? এটা কি আপনি চান? এটা যদি চান তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা অনেক একটা ইউনিক ভিডিও। আজকের ভিডিও যদি দেখেন তাহলে আপনার যতগুলো পোস্ট করবেন ফেসবুকে, সমস্ত ফেসবুকের পোস্টগুলো আপনারা গুগলে দেখতে পারবেন। গুগলে সার্চ করি গুগলে দেখতে পারবেন, সমস্ত ফেসবুকের ফটোগুলো, ভিডিওগুলো গুগলে দেখতে পারবেন। এমনকি ইউটিউবেও যে ফটো ছাড়বেন, ইউটিউবে যে ভিডিও ছাড়বেন, সেইগুলোরও থাম্বনেল আপনারা কিসে দেখতে পারবেন? গুগলে দেখতে পারবেন সার্চ করি। তো আজকে কিন্তু আমি সেটাই জানিয়ে দিব। যদি আপনারা চান আপনাদের ফেসবুকের ফটো, ভিডিও, সমস্ত কিছু, আপনার ইউটিউবের ফটো, ভিডিওর থাম্বনেল, সমস্ত কিছু যাতে যায়, গুগলে দেখা যায়, গুগলে সার্চ করলে সেজন্য সেগুলো আপনার সামনে চলে আসে। তা আমি আপনাদেরকে যে দেখালাম যে আমার ফটো এখানে দেখতে পারতেছেন, তো এটা গুগলে যখন সার্চ করব তখন এই ফটোগুলো আসবে, এই ফটোগুলো তখনই আসবে। হ্যাঁ, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকে বেল আইকনটিকে অন করে। তো আমি আজকে আপনাদেরকে যে প্রমাণটা দেখাবো, যে বস্তুটা দেখাবো, যে আমি গুগলে সার্চ করব। এই গুগলে আমি সার্চ করব, ক্রোমের গুগলে হোক আর এমনি গুগলে হোক, সার্চ করবে এখানে যে আমার নামটা লিখে আমি যদি সার্চ করি, আমার নামটা লিখে যদি আমি সার্চ করি, তাহলে কি হবে দেখেন। আর তাহলে তো কী হবে দেখেন, এখানে একটা ম্যাজিক আছে। তো আমার নাম লিখে আমি সার্চ করলাম, এখানে নিচে দেখতে পারেন, যখনই নাম লিখে আমি সার্চ করলাম, সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার ফটো আসছে। এই যে এখানে দেখুন আমার ফটো আসছে, এখানে আমার মানে একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল। আমি এইগুলো এসইও করছি। হ্যাঁ, এসইও করার জন্য আমার এই ফটোগুলো আপনাদের সামনে আসছে গুগলে, গুগলে আপনাদের সামনে আসছে। তো এটা কিভাবে এসইও করবে, এই ফটোগুলো কিভাবে এসইও করবে? যতটা ফটো আছে অতটা ফটো যদি আপনারা আগে এসইও করেন, এসইও করে যদি ফেসবুকে আপলোড করেন, সেই ফেসবুকে আপলোড করা ফটোগুলো আপনাদের গুগলে সার্চ করার সঙ্গে সঙ্গে গুগলে পাবেন। এমনকি ইউটিউব ভিডিওর যে থাম্বনেল আছে, এই থাম্বনেলগুলো যখন এসইও করবেন তখন গুগলে সেই ইউটিউব ভিডিওর থাম্বনেলগুলো এমন করে আপনাদের সামনে চলে আসবো, এমন করে আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ, কিন্তু এসইও করতে হবে। আমার অনেক কয়েকটা থাম্বনেল আছে, কিন্তু এখানে সব আসে নেই, শুধুমাত্র একটা থাম্বনেল আসছে, সেটা হলে এটাই আসছে। এটারে কিওয়ার্ড দেওয়া আছে তাজিরুল, এটা কিওয়ার্ড এটাই আসার এটা দেওয়ার জন্য কিন্তু এখানে সেই থাম্বনেলটা শো করছে, সেই থাম্বনেলটা শো করছে। হ্যাঁ, আমি সবগুলো এসইও করিনি, শুধুমাত্র এটাই এসইও করছি, আমি আপনাদেরকে দেখানোর জন্য এসইও করছি। তো কীভাবে এসইও করবেন, ফটো কিভাবে ক্রিয়েট করবেন, আমি আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো। যে আমি কিভাবে থাম্বনেল বানাই, কিভাবে থাম্বনেল আমরা এসইও করি, সেই সম্পর্কে আমি আপনাদেরকে বলবো। তো আজকে আমি শুধুমাত্র একটাই দিয়ে দেখাবো, যে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাব দিয়ে কীভাবে থাম্বনেল বানাবেন, পিক্সেল ল্যাব দিয়ে ফটো কীভাবে এডিট করবেন, সেই এডিট করা ফটোটা, থাম্বনেলটা কীভাবে এসইও করবেন, সেই সম্পর্কে আজকে আলোচনা করবো। এর পরবর্তীতে আপনারা ক্যানভাতে কীভাবে ফটো বানাবেন, ক্যানভাতে কীভাবে থাম্বনেল বানাবেন, সেই ক্যানভাতে থাম্বনেল বানানোর পর সেখানে ফটো এডিট করার পর সেই ফটোটাকে, সেই থাম্বনেলটাকে যে কীভাবে এসইও করবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসবো, যাতে আপনারা সমস্ত কিছু লাহে শিখতে পারেন। তো চলুন আমি এখন আপনাদেরকে পিক্সেল ল্যাবে একটা মানে থাম্বনেল বানিয়ে দেখাবো, যে কীভাবে থাম্বনেল বানানো হয়। যে আমি একটা নতুন পেজ নিয়ে নেব, এটাকে আমি ফিনিশ করে দেই, আমি এক্সিট করে দিলাম, এক্সিট করে দেওয়ার পর সরি, এটাকে আমি সম্পূর্ণ ডিলিট করে দেব, আমি ডিলিট করে দিলাম। হ্যাঁ, সব কিছু আমি এখান থেকে ডিলিট করে দিলাম, এগুলো সবগুলো আমি ডিলিট করে দিলাম, বাস, তাই না? এখন এটা করবো কি, এটা একটা কালার সিলেক্ট করে নিতে হবে। কালার সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার ব্যানারের কালারটা আছে যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ কোথা থেকে করবেন, ওখানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন বিভিন্ন ধরনের কালার আসবে। এখানে দেখুন ও দুইটা আছে, একটা হলো কালার, একটা হলো গ্রেডিয়েন্ট।
তো গ্রেডিয়েন্টে এটা কিন্তু গ্রেডিয়েন্টে আছে, হ্যাঁ। এখন যে কালারে যাই, কালারে গেলে আলাদা কালার আসবে, গ্রেডিয়েন্টে গেলে এই ধরনের কালারগুলো এগুলো আসবে। গ্রেডিয়েন্টে গেলে দেখুন এই যে এই ধরনের কালারগুলো আসে আর কি। হুম, যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা দিতে পারেন। আর যদি কালারে ক্লিক করেন সিধাসিধি মানে একটা করে কালার আসবে, একটা করে কালার আসবে, হ্যাঁ। এখান থেকে যে আপনার কালার একটু মানে আরও চেঞ্জ করতে লাগে, তাহলে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। এই যে কালার চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনারা বেশি গাঢ়া করতে চান তাহলে একবারে শেষ করে ঠেকে দিবেন, আর যদি করতে চান এই দিকে দিবেন, মানে এমন করি সব কিছুই দেখতে পারবেন, সব কিছুই মানে ঠিক করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা কালারটা ঠিক করে নেবেন। তো আমি কালারটা ঠিক করে নিয়ে মানে মানে এটাই আমি সাপোজ এটাই আমি সিলেক্ট করলাম। এখন আমি এখানে লিখবো কিছু, এখন এখানে কিছু লিখবো। কি লিখবো মানে লেখার জন্য কি করতে হবে, এই নিচে এ যে আছে এতে ক্লিক করতে হবে। এতে যখনই ক্লিক করবেন এখানে দেখুন প্লাস আইকন আছে, এই প্লাস আইকন টেক্সট, এই টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে যখনই ক্লিক করবেন এখানে টেক্সটের একটা আসলো, অপশন আসলো, সেখানে এখন পেন্সিল আইকনে ক্লিক করি, এখানে কিছু লিখতে হবে। তো আমি কিছু একটা লিখি, এখন ওকেতে ক্লিক করব। আমি ওকেতে ক্লিক করলাম, ইমেজ এসইও, ইমেজ এসইওতে লিখে আমি ওকেতে ক্লিক করলাম, ইমেজ এসইও এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর আরও কি লিখবো, যে আরও একটা মানে টেক্সট আনবো, ফ্রেম আনবো, ফ্রেম আনার পর আবার পেন্সিলে ক্লিক করব, ইমেজ এসইও করুন, ইমেজ এসইও করুন মাত্র 1 মিনিটে, এটা আমি লিখে দিলাম। হ্যাঁ, ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবেন এটাকে আমি উপরে দিয়ে দিব। তো টেক্সটের অপশনটা আমি এটাতে সাইজটা ঠিক করে নেব, সাইজটা ঠিক করার জন্য এখানে ক্লিক করব, ক্লিক করিয়ে এটা একটু ছোটো করে দিয়ে দিলাম। এটা মানে পুরো লাইন একটা যেন হয়, লাইন একটা করে দিয়ে অল্প বড় করে দিই, বড় করে দিয়ে দিলাম। তো এখন দেখুন এটা বাস এতটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ইমেজ এসইও, ইমেজ এসইও করুন মাত্র 1 মিনিটে। ইমেজ এসইও করুন মাত্র 1 মিনিটে। তো আমি এটা দিয়ে দিলাম। এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিতে গেলে এটাতে ক্লিক করতে হবে, দেখছেন। আমি আপনাদেরকে দেখা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ক্লিক করবেন এখানে। তো আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে মানে অন করে দিয়ে দিলাম। অন করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হলো। এখন কালারটা ঠিক করব, কালারটা কোন কালার দিলে মানে সুইটেবল হবে সেই কালারটা দিতে হবে এখানে, সেই কালারটা আমি দিয়ে দেব। দেখছেন কোনটা কালার দিলে ভালো লাগবে সেই কালারটা আমাকে দিতে হবে এখানে। তো আমি এই কালারটা দিয়ে দিই, এই কালারটা একটু ভালো লাগছে। তো এটাকে একটু মানে করে দিয়ে দিই, অল্প রিডিউস করি, রিডিউস করি, রিডিউস করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে একটা ফটো দিব, এইখানে একটা ফটো দেবো। ফটো কিভাবে দিব, ফটো দেওয়ার জন্য কি করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে যখন ক্লিক করবেন তখন ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর দেখবেন এখানে অ্যালবামে যাবেন, এই অ্যালবামে যাবেন। অ্যালবামে যাওয়ার পর এখানে আপনার যে ফটোটা আছে একটা ফটো নিয়ে আসবেন। ডাউনলোডে যাই, ডাউনলোডে যাওয়ার পর এখানে অনেক ফটো আছে, এখান থেকে যে ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করতে হবে। তো এখানে এই এই ফটোটা আমি সিলেক্ট করে দিই আজকের মতো। আমি এটা দিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। তো এটাকে ক্রপ করে নিয়ে নিলাম, ক্রপ করে নিয়ে তারপর রাইটে ক্লিক করব। রাইট চিহ্নে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা এখানে বসে দেব। এখানে বসে দিলাম, দেখুন কত সুন্দর হয়ে গেছে, মানে নখ দিয়ে দেখানো হয়েছে যে এটা দেখুন ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবেন, তাই না। তো বেশ ভালো লাগছে, তাই না, বেশ ভালো লাগছে। এটাকে এখন এক্সপোর্ট করবো। এক্সপোর্ট কীভাবে করব, এই যে 3 ডটে ক্লিক করব, এই 3 ডটে ক্লিক করব, 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর দেখুন এক্সপোর্ট ইমেজ, এই এক্সপোর্ট ইমেজে ক্লিক করলাম। এক্সপোর্ট ইমেজে যখনই ক্লিক করব তখনই কিন্তু এটা এক্সপোর্টের জন্য রেডি হয়ে যাবে। তো এখন কি করবেন, সেভ টু গ্যালারি, এই সেভ টু গ্যালারিতে ক্লিক করতে হবে। সেভ টু গ্যালারিতে আমি ক্লিক করলাম। সেভ টু গ্যালারিতে ক্লিক করার পর কিন্তু जयपुर के एक ऑटो रिक्शा ड्राइवर এটাকে কাটিয়ে দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেছে, এখানে এখানে দেখেন আসছে, এখানে সেভ হয়ে গেছে, তাই না। এই যে এখানে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর এটাকে কি করতে হবে, এখন এটাকে আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে যখন ক্লিক করবেন নাই বা আপনারা নিচে আই বাটন আছে, আই ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করলে কি হবে, এখানে এগুলো আসতেছে, তাই না। আপনারা করবেন কি, এটাকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দেওয়ার পর সোজাসুজি এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর এবার মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখবেন এখানে কি
হচ্ছে অ্যাড ট্যাগ, এডিট ডেট অ্যান্ড টাইম, এডিট লোকেশন, তিনটে অপশান আসছে তাই না? এই তিনটে অপশানের ট্যাগে যদি ক্লিক করেন, ট্যাগে ক্লিক করার পর এখানে ট্যাগ আসছে। এই ট্যাগে আপনি আপনার কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, যে ইমেজেস, আমার কিওয়ার্ড হলো কি একটা ইমেজ এসইও, ইমেজ এসইও লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমার এই পিকচার, এই ফটোটা, মানে কি কয় থাম্বনেলটা, এই থাম্বনেলটা কিন্তু গুগলে সার্চ করলে সেই গুগলে প্রথম পেজে আসবে। তারপরে আমি আরও একটা লিখব কি, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। আমার চ্যানেলের নামটা দিয়ে দেবো তাজরুল ভাই টেক, আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম। হ্যাঁ, এমন করে যতগুলো কিওয়ার্ড দিবেন, এই কিওয়ার্ডগুলো গুগলে সার্চ করার পর কিন্তু আপনার এই ফটোটা গুগলে টপ র্যাঙ্কে আসবে। এখন কি করবেন, তারপর এখনও কিন্তু কাজ শেষ হয়নি তাই না? তা আরও কি বাকি আছে এখন, এডিট ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইমটা কিন্তু ডেট অ্যান্ড টাইম অটোমেটিক থাকে, এটা চাইলে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করবো না আমি। তো এখানে আপনারা লোকেশন দিতে পারেন, লোকেশনটাতে আমি কীভাবে দিবেন, লোকেশনে ক্লিক করবেন, এডিট লোকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের যে দেশটা আছে সেই দেশটা খুঁজে বের করবেন, কোথায়, আমাদের ইন্ডিয়া এই জায়গায়। তো আমাদের ইন্ডিয়ার মধ্যে আমাদের আসাম যে আছে, আসাম রাজ্যটা এই জায়গায় আছে। তো আসাম রাজ্যে এই যে বাইর করছি আমি, আমার কিছু ম্যাপের মানে বিষয়ে জ্ঞান থাকার জন্য আমি বাইর করতে পারছি। যদি আপনাদের ম্যাপের জ্ঞান না থাকে তাহলে একটু সমস্যা হতে পারে, তো সমস্যা নেই, পাওয়া যাবেন এখানে। আমরা এই জায়গায় থাকি, আমাদের যে মেন এটা বাইর করছি আমি, এটা আমি কিন্তু আমার বাড়ি বাইর করছি, এই বাড়িতে আমি ক্লিক করবো, এই বাড়িতে আমি ক্লিক করলাম। এখন কিন্তু লোকেশনটা মানে সিলেক্ট হয়ে গেল। এখন ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর লোকেশনটা এখানে বসে গেল, লোকেশনটা মানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর এখন আরেকটা কাজ আছে কি, এই ফটোটাকে ওপেন করে নেবেন। ফটোটাকে ওপেন করে নেওয়ার পর নিচে যে আই বাটন আছে, এই আইতে ক্লিক করবেন, ইনফরমেশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা কাজ বাকি আছে, এডিট, যে নামটা এডিট করা বাকি আছে, ফটো ইমেজের নামটা এডিট করা বাকি আছে। এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে যখন ক্লিক করবেন এটা ইমেজ নেম, এটা হলো ইমেজ নেম। আমি ইমেজ নেমটা কাটিয়ে দিলাম। কাটিয়ে দেওয়ার পর এটা আমি কি দিব, কি মানে কোন নামটা দিব, এটা একটা মানে টাইটেলটা দিব, যে ভিডিওর থাম্বনেল, সেই ভিডিওর টাইটেলটা এখানে দিয়ে দিব। হ্যাঁ, তো আমি এখানে টাইটেল টাইটেলটা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলাম, এটা কিন্তু এসইও করা হলো, হ্যাঁ। ফটোশপ দিয়ে যারা এসইও করবেন, করতে চান তারা মানে অন্য ধরনের এসইও করতে পারেন, ডাইরেক্ট ফটোশপ দিয়ে এসইও করবেন। কিন্তু পিক্সেল ল্যাবে দিয়ে যদি ফটো মানে থাম্বনেল বানান, সেটাকে কিন্তু এক্সট্রা করে এইভাবে এসইও করতে হবে। এই এসইওটা হলো মেন। এই এসইওটা করার জন্য আজকে গুগলে সার্চ করে সেই ফটোগুলো দেখা যাচ্ছে। যদি এই এসইওটা এইভাবে এসইও না করা যায় তাহলে কিন্তু সেই ফটোগুলো গুগলে দেখা যাবে না। যদি গুগলে দেখা, আপনার ফটো যদি গুগলে দেখতে চান তাহলে এইভাবে এসইও করবেন। এসইও করার পর সেটাকে ফেসবুকে আপলোড করবেন। ফেসবুকে আপলোড করার পর করতে কি করবেন, এই ট্যাগগুলো, এই ট্যাগগুলো সেম টাইটেল আপনার ফেসবুকেও দিয়ে দিবেন। তাহলে আপনাদের যে ফেসবুকে যে ফটোটা আপলোড করা হয়েছে সেই ফটোটা আপনারা গুগলে দেখতে পারবেন। আর যদি এইভাবে এসইও না করেন, এমনিতে যদি আপনার ফটোটা ফেসবুকে আপলোড করেন, সেখানে ট্যাগ দিলেন, টাইটেল দিলেন, সব কিছু দিলেন, কিন্তু গুগলে সেটা পাবেন না। এইভাবে যদি করেন তাহলে গুগলে পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মানে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সঙ্গে। এখন রাখছি, আসসালামু আলাইকুম, খুদা হাফিজ।